রাজশাহীতে যেই কাজ করেছে এর চেয়ে খারাপ কাজ আর করা সম্ভব না। একটা দেশের টুর্নামেন্ট শেষ করে দেওয়ার জন্য তার ক্যাপাবিলিটি আমার থেকে বেশি। আমার মনে হয় আমরা যথেষ্ট ভালোভাবে বিচার বিবেচনা করিনি এই ফ্র্যাঞ্চাইজিকে নেওয়ার ক্ষেত্রে। মাননীয় প্রিয় উপদেষ্টা, আপনার সাথে আমার প্রথম কনভারসেশন অফিসিয়াল প্রেস মিটে। আমি কয়েকটা প্রশ্ন করতে চাই, যদি আপনি নেন। প্রথম প্রশ্ন যেটা, যেই দলটাকে নিয়ে এত আলোচনা সমালোচনা হচ্ছে, রাজশাহী পুরো বাংলাদেশের বাণিজ্য ডুবাই দিচ্ছে। বিদেশি ক্রিকেটাররা বিপিএলে খেলে না, পরিবহন শ্রমিকরা ধর্মঘট করছে একটা দলের বিপক্ষে, 1.5 লাখ টাকার জন্য মালিক বের হতে পারে না। এখন পর্যন্ত বিদেশি ক্রিকেটার যারা, একটু আগে পর্যন্ত ESPN ক্রিক ইনফো আমাকে ইনফর্ম করেছে যে তারা তাদের হোটেল ত্যাগ করতে পারেনি, বিমানের টিকিটটা দেওয়া হয়নি সেই ক্রিকেটারদের। এই দল এবারের বিপিএলে কিভাবে আসবে? এই দল এবারের বিপিএলে কিভাবে আসবে, এই ব্যাপারটা কি আপনি জানেন কিনা? একই সাথে বাকি দুজন রয়েছেন, ফারুক ভাই গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান এবং ফাহিম ভাই রয়েছেন সদস্য সচিব। আপনারা নিশ্চয়ই এই ব্যাপারটার সাথে ইনভলভ ছিলেন। আপনাদের রোলটা কি ছিল টু সিলেক্ট রাজশাহী অ্যাজ এ বিপিএল ফ্র্যাঞ্চাইজি? আগে আমি আপনার কাছ থেকে জানতে চাই। হ্যাঁ, আমার দিক থেকে আমরা যেই সত্যানুসন্ধান কমিটি করেছি, এই কমিটি খুঁজে বের করবে যে যেই দলগুলোর আসলে এই সামর্থ্য ছিল না তারা কিভাবে আসলে এখানে আসলো। এবং আমি আজকে রাজশাহীর মালিকের সাথেও কথা বলেছি এবং আমি স্পষ্টভাবে বলেছি যে আপনি যদি এটা পে করতে ব্যর্থ হন তাহলে আমাদেরকে আইনি প্রক্রিয়ায় যেতে হবে। এবং বাংলাদেশের যেই ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে, আমরা সবাই মিলে এত এফোর্ট দিলাম, শুধুমাত্র একটা দলের পেমেন্টগত এই অবহেলার কারণে এই পরিস্থিতিটা তৈরি হয়েছে। এবং এটার দায়িত্ব আসলে এর দায়টা কাদের উপর সেটা আমাদের সত্যানুসন্ধান কমিটি বের করবে এবং তারপর আমরা তাদের ব্যাপারে ব্যবস্থা নেব। ফাহিম ভাই, আপনার রোল কি ছিল টু সিলেক্ট রাজশাহী অ্যাজ আ মেম্বার সেক্রেটারি অফ দ্য গভর্নিং কাউন্সিল? আপনি কি জানতেন? আপনার তথ্যটা কি ছিল যেটার উপর ভিত্তি করে আপনি ট্রাস্ট করতে পারলেন এরকম একজন ফ্র্যাঞ্চাইজি মালিকের উপর? আমার মনে হয় আমরা যথেষ্ট ভালোভাবে বিচার বিবেচনা করিনি এই ফ্র্যাঞ্চাইজিকে নেওয়ার ক্ষেত্রে। যতটুকু হিসেব নিকেশ করা প্রয়োজন ছিল, তাদের অভিজ্ঞতার কথা বলি, তাদের ফিনান্সিয়াল স্ট্রেংথের কথা বলি, এই বিষয়গুলো ভালোভাবে যাচাই বাছাই না করে বোধহয় আমরা ওদেরকে ইনক্লুড করেছি এই ফ্র্যাঞ্চাইজিতে, যার ফলশ্রুতিতে আমাদের এমন একটা ডিফিকাল্ট সিচুয়েশনের মুখোমুখি হতে হবে। কেন আমরা যথাযথভাবে বিচার বিশ্লেষণ করলাম না? এখানটায় আপনারা কর্নার করেছেন না মীর মুগ্ধের নামে, যেখানটায় বিনামূল্যে পানি পাবে। তোমার কোশ্চেনটা আমি বুঝতে পেরেছি, আমি একটু করি ফারুক ভাই। আমি শুনলাম তো তোমার কোশ্চেনটা, এখন আমার কথা শুনো। এটা জানুয়ারি মাসের আছে কত তারিখ? আজকে ফেব্রুয়ারি মাসে। ফেব্রুয়ারি মাসের আজকে হলো গিয়া 2 তারিখ, 1 তারিখ। আর ফ্র্যাঞ্চাইজির সাথে আমরা আলাপ শুরু করেছি অগাস্ট আপরাইজিং এর পরে, সেপ্টেম্বরের ফার্স্ট উইক। একটু পটভূমি বলে দিয়ে সবার জন্য সুবিধা হবে। আমার কাছে প্রথম আসছে গ্রুপ অফ প্লেয়ার্স হেডেড বাই তামিম ইকবাল, তার সাথে ছিল মুশফিক, মেরাজ। আমাকে প্রথম বলেছে, আপনি বাংলাদেশ টিমের ক্যাপ্টেনের থেকে আপনি হয়েছেন হলো গিয়ে বোর্ড সভাপতি, সো আপনার আমাদের এতগুলো প্লেয়ারের টাকা। আমরা আলোচনা করছি শুধু রাজশাহীতে যেই কাজ করেছে এর চেয়ে খারাপ কাজ আর করা সম্ভব না একটা দেশের টুর্নামেন্ট শেষ করে দেওয়ার জন্য। বাট আপনাদের বুঝতে হবে আজকে ফেব্রুয়ারি মাসে এসে ব্যাক ইন সেপ্টেম্বরে কি কাজ করা উচিত ছিল বা ছিল না। আমার অপশন ছিল খুব বেশি না, আমার সাথে ছিল মেম্বার সেক্রেটারি। আমরা বসেছি, প্রথম আমরা নিয়েছি আমাদের নতুন সরকার, চিফ অ্যাডভাইজার মহোদয়, আমাদের স্পোর্টস অ্যাডভাইজার মহোদয়, তার উৎসব করবে। আমরা নতুন একটা বাংলাদেশ পেয়েছি। প্রেশার না, আমরা চেষ্টা করেছি, যেটা বলেছেন ধারাবাহিকতা রক্ষা করার ব্যাপারটা, এটা আমরা চেষ্টা করেছি। আমাদের কাছে 4টা টিমকে আমরা মনে করেছি ঠিক আছে। 3টা টিম গত বছরের ফ্র্যাঞ্চাইজি ফি দেয় নাই 1.5 কোটি টাকা, তার মধ্যে 25% প্লেয়ার পেমেন্ট বাকি ছিল। সো বিপিএল এর প্লেয়ার পেমেন্ট এটা কিন্তু গত 11 বছরের হিস্ট্রি। আপনি যদি ফিরে যান আর যদি আপনি বলেন আমি একটা অডিটও করে দিব, আপনি দেখিয়ে দিব যে কতগুলো টিম প্রতি বছর। আমরা এমনভাবে কথা বলছি যে বিপিএল ওয়াজ লাইক এভরিথিং ওয়াজ 100% কারেক্ট, শুধু এই বছরে এসে প্রবলেম হয়েছে, এটা না। সো আপনার বুঝতে হবে ভালো কাজ খারাপ কাজটা কি। তারপর প্লেয়ারদের ইমোশনাল অ্যাটাচমেন্ট আমার ছিল। প্লেয়াররা বলেছে যখন, তখন আমি চিন্তা করেছি এটা টপ প্রায়োরিটি দিতে হবে। আপনি দেখেন 6টা টিম, প্লেয়ারগুলো যদি আপনার সিলিং থাকে 60 লক্ষ, 40 লক্ষ, 20 লক্ষ, এই ছেলেগুলো 90% ছেলেদের পেমেন্ট হয়েছে। বিপিএল না হলে কি হতো আপনার 0% পেমেন্ট। আমরা তো কথা বলছি ভাবমূর্তি খরচ খারাপ হয়েছে, আমি স্বীকার করে নিচ্ছি, আমাদের দেশে ভাবমূর্তি খারাপ হয়েছে, কিন্তু বিপিএল এর ভাবমূর্তি যে খুব একটা এ ক্লাস ছিল কখনোই না। আমরা এখান থেকে বের হয়ে আসবো, আপনি ওয়েট করেন।
বিপিএলটা কিরকম হবে আগামীতে আপনার সময় বলে দিতে পারবে। পার্থক্যটা কোথায়? আগে খারাপ ছিল তো এটা রেফারেন্স দিতে পারেন। আগে তো রাজা ছিলেন ওনারা 16 বছর, তখন কেন তো প্রবলেম ছিল। গত বছর একটা ফ্র্যাঞ্চাইজি থেকে কোনো ব্যাংক গ্যারান্টি নেয় না, একবারও এবার লিখেছে। পাঁচটা- এক মিনিট, এবারও তো- আপনারা লিখেছেন একবারও যে লিখেছি, ফারুক ভাই। নো গ্যারান্টি, ব্যাংক গ্যারান্টি যে গত বছর ছিল না। একটা টিমের শুধু বরিশালের ব্যাংক গ্যারান্টি ছিল, এবার তো 6টা টিমের নাই ফারুক ভাই। গত বছর একটা টিমের ছিল না। আপনি কথা বোঝার চেষ্টা করেন। আপনি গত বছর একটা টিমের শুধু ছিল বরিশাল, এবারে তার ব্যাংক গ্যারান্টি আছে। সো আপনি খবরটা ঠিক মতো নিতে হবে, শুধু কথা বলার জন্য কথা বললে হবে না। আপনাদের বুঝতে হবে দ্য সিচুয়েশন। আমি আবারও দায় মেনে নিচ্ছি। আমি অ্যাজ এ প্রেসিডেন্ট, আমরা যেটা ফাহিম ভাই বলেছে যে আমাদের যতটুকু যাচাই বাছাই করা উচিত ছিল ওরা করিনি, কিন্তু আপনার প্রেশারগুলো আপনি চিন্তা করেন। আপনার 2 মাস আগে টিমদের জানাতে হবে বিপিএল করব, তা নইলে অন্য যেই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আছে ওখানে প্লেয়ারগুলো চলে যাবে। সো দ্যাট ওয়াজ এ প্রেশার। আপনার বিপিএল শুরু হবে ডিসেম্বর, ব্যাক করে নভেম্বর, অক্টোবর 15 তারিখের মধ্যে আমরা ড্রাফট করে ফেলেছি। সো আপনি এই ব্যাপারগুলো কিন্তু আমাদের কিচ্ছুই কনসিডারেশন আনি না। গভর্নিং কাউন্সিল কেন করেননি? এত লেট কেন করেছেন? গভর্নিং কাউন্সিল করেছি আমরা। পরে করেছেন। আপনি জানেন আমাদের এখন কতজন ডিরেক্টর আপনি জানেন প্রেসিডেন্ট ছাড়া? 9 জন 10 জন। আপনি জানেন এক একজনের কয়টা করে কমিটি? আপনি জানেন? 3টা 4টা করে। তাহলে আপনার তো বুঝতে হবে যে এক মিনিট উপদেষ্টা তো নিজে অনেক আমি না। মন্ত্রণালয় সামলায় ফারুক ভাই। আমি উনি পুরো বাংলাদেশ এখন আপনি সামলাইতেছে। কারোর সাথে আপনি এরকম কম্পেয়ার করেন না। তার ক্যাপাবিলিটি আমার থেকে বেশি, আমার ক্যাপাবিলিটি কম। আপনার বুঝতে হবে যে যেই সিচুয়েশন, আপনাদের সাথে আমি আরেকদিন কথা বলবো। মাননীয় উপদেষ্টাকে এখানে আমি আসলে ওয়েট করাতে চাই না। আমি অনেক